খুব ডিস্টার্ব মনে হইতেছে না? আতাহারের স্পর্শ, আতাহারের হাহাকার এখন তোমার কাছে খুব ডিস্টার্ব মনে হইতেছে নুরি? ওই হেতি রুমে তোর কাম কি? এটা ফরপুরুষের রুম না হইতে পারেন আপনি ডিরেক্টর। সরি আই সরি টু সে, কিন্তু আমরা তো ফরপুরুষ কেন? এ তোর ইয়ে কাম কি? তোর ইয়ে কাম কি এই রুমে? ফুল এইচডি, ফুল এইচডি। ভাইগনা, আমি আর নকুল তোর সঙ্গে একটু আলাপ করতে চেয়েছিলাম। উড়ি তোমাকে উঠতে হবে। উড়ি উড়ি ওঠো। পারছি না, মাথাটা এত ভারী হয়ে আছে। উড়ি বাইরে হায়দার তালিম নকুল ওঠো। সবাই তো জেনে গেছে আমার আর তোমার বিষয়, এখন লুকিয়ে কি লাভ? উড়ি উঠতে ওঠো প্লিজ। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওঠো উড়ি ওঠো ওঠো। কি হলো? পারবো না আমি, আমার মাথাটা অনেক ভারী হয়ে যাচ্ছে, তো পাথরের মতো হয়ে আছে, আমি বুঝতে পারছি না, আমি পারবো না। আমি একটু ঘুমাই, তুমি সবাইকে বলো। দরজার একটু ওপেন করবি? আসছে। She's sick. She's really sick. মানে হঠাৎ আমার রুমে এলো তো, এসে বললো মাথাটা যেন কেমন লাগছে, ঠাস করে শুয়ে পড়েছে। সিক। She is sick. সেটি সিক। নুরি কি হয়েছে? আমার নুরি কি হয়েছে? নুরি, এই নুরি, এই নুরি কি হয়েছে তোমার? নুরি, দুলাল, আমি তোমাকে বললাম না কেন আমাকে ডিস্টার্ব না করে? খুব ডিস্টার্ব মনে হইতেছে না? আতাহারের স্পর্শ, আতাহারের হাহাকার এখন তোমার কাছে খুব ডিস্টার্ব মনে হইতেছে নুরি? ভাই আমি সত্যি অনেক সিক। তুমি সিক? তুমি মরো না কি জন্য? হ্যাঁ, তোমার মতো মেয়ে আমাদের সিনেমা জগতে, আমাদের মিডিয়া জগতে থাকার কোনো দরকার আছে না? বাঁচার কোনো দরকার আছে? আমি সিনেমা জগৎ, মিডিয়া জগৎ করতেছি কি জন্য? এই পৃথিবীতে তোমার বাঁচার কোনো অধিকার আছে? হ্যাঁ, তুমি ফালতু কথা বলছো। তুমি সিক, মাথা দুর্বল পেতেছো না? She's really sick. এই সময় এই সময় কি পাইছে? এই সময় কি? হেতি শিখ অসুস্থ মরেন না কিলে এরুমে কি? ওই হেতি এরুমে তোর কাম কি? এটা ফরপুরুষের রুম না হইতে পারেন আপনি ডিরেক্টর। সরি আই সরি টু সে, কিন্তু আমরা তো ফরপুরুষ কেন? তোর ইয়ে কাম কি? তোর ইয়ে কাম কি এই রুমে? পরিস্থিতিটা ঘোরাটা যাচ্ছে, এখানে সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে জিনিসটা। আমি বাইরে গিয়ে সব বুঝে বলছি। প্লিজ প্লিজ আপনার বাইরে চলুন মামা প্লিজ। ওর কথা শুনছিস? এই ভাই তাড়াতাড়ি আয়। কথাটা আগেও অনেক জায়গায় বলছি, এই কথাটা আমার কথা না। এই কথাটা হইতেছি গিয়া আমার সিরাজগঞ্জের সবচাইতে বড় হালুক আমার পুলক কাকার কথা। পুলক কাকা সবসময় আমাদের উদ্দেশ্যে প্রেম বিষয়ক এই কথাটা কইতো যে গাদারে প্রেম করবি, গায়ের ভিতরে তেল মাখানি দিয়ে তারপরে প্রেম কর, দেখবি সব ঠিকঠাক। আমার যত খুশি প্রেম কর, পক্ষে ধরবে পেরবো না। আপনি থামেন স্যার ভাই, একটা স্টপ দেন। কথা আপনি সিরাজগঞ্জের হালুম কাকা হাতে কে? হাতে কোন জায়গার ফিরে আপনি তার মুড়ি দেখাচ্ছেন? ফেম একটা পবিত্র জিনিস। হ্যাঁ, ফেম কি এত চুরি করতে চাইতেছি নিজে? এতে গায়ে তেল মাখি ফেম করতে গেছে লাগবে তার কথার ভিতরে না। এই যে তুই আর্গুমেন্ট গুলো করস, এটা কিন্তু খুবই খারাপ জিনিস রে স্বর্ণকুল। তখন আমি যেটা কবে তুই কিন্তু বোঝস না। এই যে দেখ, আমার পাশে খেয়ে খারাপ হয়েছে আতাহারের ভিতরে মনে করছে যে পরিমাণ তেল ভাবছিলাম, তার শরীরে তো কোনো তেলই নেই। আল্লাহ মাশাল্লাহ, আমার বাইক নাক দেখ, ওই যে বসে রয়েছে দুলাল খান, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম মনে কর যে তেলে ভরা কি টালমাটাল। দুনিয়ার সবচাইতে পিছলা তেল বহনকারী একটা পোলা, দুইবার যাবি পিছলা যাব। আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, এটা আকাইমা কথাবার্তা বন্ধ করেন। একটা কাজের কথার মধ্যে আসে। প্রেম একটা পবিত্র জিনিস, এটা একটা আমানত। বিবাহের পূর্ব শর্ত হচ্ছে প্রেম করা, যার সাথে প্রেম করা যায় তারে বিয়ে করা যায়। এখন যেহেতু দুলাল খান সাহেব বলছে এত লোকে উরির কোনো প্রেম নেই, বিয়ে করতো না, তো কথা ফাইনাল, কথা শেষ। ইনার কোনো কথাই থাকে না। আর উড়ি এলে আনতে আতারের বউ শেষ, আমরা আতারের লোক আতার বিয়ে দেবো। আজব কথা মামা, আমি তো জানি যে উড়ি হচ্ছে আতার ভাইয়ের ওয়াইফ। উরি আতাহারের ওয়াইফ? তুই জানোস? সেটাই তো জানি। কেমনে জানোস? আমি তো নিজেই জানি না কবে, কোনখানে, কোন সময় উরিরে আতাহার বিয়ে করছে, তারপরে তারা স্বামী স্ত্রী ছিল। আমি নিজেই তো জানি না, তুই জানিস কেমনে? ভাই আমাদের আসলেই বিয়ে হয় নাই।
নুরি ঢাকা শহরে বাসা ভাড়া পাইতেছিল না, আমরা স্বামী স্ত্রী পরিচয়ে এক রুমের একটা বাসা ভাড়া নিয়েছিলাম, সেই এক রুমের বাসা আমরা একসঙ্গে থাকতাম। আরে সেটাই তো বিয়ে, মানে কাগজপত্র থাকলে কি সেটা বিয়ে হবে এমন তো কোনো কথা নেই। কাগজপত্র নেই, কাগজপত্র আমরা তৈরি করব, আমরা সবাই সাক্ষী থেকে আপনার এবং উরির বিয়ে দিয়ে দিব, তাহলেই তো হলো। হয় না ভাই, এমনি হয় না। ভালোবাসা, জীবন, সংসার আপনার কথা মতো যদি হইতো। দুলাল ভাই, আপনি কেন নুরির বিয়ে করতেছেন না? ও তো আপনারা ভালোবাসে, আপনারা বিয়ে করেন, ওর ভালোবাসার মর্যাদা দেন, তাইলে তো খুশি। ওর সুখ দেখতে পারলেই আমি খুশি। কিন্তু আমি তো খুশি না, আমি ওকে বিয়ে করতে প্রস্তুত না, এরকম কোনো ভাবনাও আমার মধ্যে নেই। বেয়াদবি না নিলে আই আপনাকে মধ্যে ব্যাগ ছোড়ো কেন? আই একটা কথা বলি না, চিন্তা করতেছি কেমনে বলি, না বলিও খাইতেছি না। বিষয়টা হইলো আপনি হইলেন ডিরেক্টর মানুষ, আপনি যখন রিয়েলের সাথে ফ্রেম করছেন তখন এই জিনিসটা ভাবেন না মাথার মধ্যে আসনো কেন? হ্যাঁ, অন বিয়ে করতে যে ঝামেলা হয়ে গেছে এটা আগে ভাবেন না, ফিরিত করার সময় ভাবেন না ওই জিনিসটা আসনো মাথার মধ্যে? আরে কিসের বিরুদ্ধে? নকুল ঈশ্বর দত্ত, আপনি আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলতে পারেন না। নো 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 নো, এটা ঠিক শুটিং পিরিয়ডে উড়ির সাথে আমার এক ধরনের ইমোশনাল একটা বিষয় আসলে হয়েছে, কিন্তু সেটা আমি স্ট্রিক্টলি হ্যান্ডেল করেছি, আমি সেটা কন্ট্রোল করেছি। এখন এভাবে আপনি বললে তো হবে না। আর দেখুন, আমি কিন্তু অস্বীকার করার মানুষ না, আমি সত্য কথা বলার মানুষ, আমি সত্য কথাটাই বলছি। আরে ভুল বুঝে আতার ভাই আমাকে মারতে পর্যন্ত চলে এসছে। আতার ভাই, আপনি বলুন, আমি যদি স্ট্রংলি এটা হ্যান্ডেল না করতাম তাহলে কি হতো? এত কিছুর পরেও নুরি কিন্তু আপনার রুমের ভাই। হ্যাঁ, উরি আমার রুমে, এটা আপাতত দৃষ্টিতে সত্যি, কিন্তু বাস্তবতা হচ্ছে উরি আমার রুমে এসেছিল কিছুটা বলার জন্য, তারপর হঠাৎ করে সিক হয়ে পড়লো। আমি দেখলাম যে ওর গায়ে ভীষণ জ্বর, আমি তখন শুয়ে দিলাম, তখনই আপনারা এলেন। মানে আসলে হয়েছে কি, এরকম মেন্টাল প্রেশার সিচুয়েশন সব মিলেও আসলে সিক হয়ে পড়েছে। কিন্তু আমি কথা দিচ্ছি, উরি আতার ভাইয়ের ওয়াইফ, উনি আতার ভাইয়ের ওয়াইফই থাকবে। কিন্তু নুরি তো আমার ভালোবাসে না, নুরি ভালোবাসে আপনারে। কিন্তু আমি তো ভালোবাসার ফেরিওয়ালা না, উনি আপনার ওয়াইফ, প্লিজ আপনি তাকে গ্রহণ করুন, আমাকে মুক্তি দিন। যাক, ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক বড় ডিরেক্টর, আপনি অনেক বড় মনে পরিচয় দিয়েছেন। আমি আপনার মন থেকে রেসপেক্ট করতেছি এবং করতে সারা জীবন করতেছে, আপনার এই রেসপেক্টটা আমি দিতে চাই। এক্সকিউজ মি মামা, তোমার সাথে আমার কিছু কথা আছে।